একটা রিসার্চ মনোবৈজ্ঞানিকদের 20,000 লোকের উপরে রিসার্চটা করে একটা থিসিস বার করা গেল। 20,000-এর মধ্যে 10,000 লোককে একদিকে ফেলা হলো আর 10,000 লোককে আর একদিকে। এখানে প্রথম 10,000 লোককে বলা হয়েছিল আপনারা জীবনে কি হতে চান নেক্সট 5 ইয়ার্সে আপনারা লিখে রাখুন। আর অন্য যে 10,000 ছিল তাদেরকে কোনো গোল লেখা ছাড়াই তাদের নর্মাল জীবনে ছেড়ে দেওয়া হয়েছিল। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা ভাবতে পারেন যে ঠিক 5 বছর পরে কারা বেশি সফল হয়েছিল? অবশ্যই আপনারা বলবেন যারা ড্রিম লিখেছিল। ইয়েস, ইউ গেসড ইট রাইট মাই ডিয়ার ফ্রেন্ডস। যারা তার স্বপ্নকে লেখে সে শুধু একবার খাতায় লেখে না, সে তার মাথাতেও 10 বার লেখে। যেটা হাতে লেখা হয় ওটা মাথাতেও লেখা হয়। আপনি যখন কোনো ড্রিম বা গোলকে লিখবেন তখন আপনার মাথা সেটা সিরিয়াসলি নেবে এবং ওটাকে ঘটানোর জন্য যা যা কেমিক্যাল রিয়াকশান দরকার ব্রেনে, আপনার বডিকে যা যা কাজ করানো দরকার ও কাজ করাতে শুরু করে দেবে মাই ডিয়ার ফ্রেন্ডস। এই জন্য একটা কবি বলেছেন, যা আছে মাথায় তাই লিখে ফেলো খাতায়, আর একদিন দেখতে পাবে তুমি চেকের পাতায়। যা আছে মাথায় লিখে ফেলো খাতায়, আর একদিন দেখতে পাবে তুমি চেকের পাতায়। আপনি যদি আপনার ড্রিম লেখা শুরু করেন আজ থেকে, তাহলে আপনার কি মনে হয় আপনি অন্য যারা ড্রিম লিখছেন না, অলমোস্ট 85% লোক জানেই না তারা নেক্সট 5 ইয়ার্সে কী করবে। আপনি যদি আমেরিকানসদের ধরে নেন, আমেরিকানসরা মাত্র 3% লোক তাদের ড্রিম বা লক্ষ্য নিয়ে চলে। তারা 3% ড্রিম নিয়ে সুপার পাওয়ার। এই রিসার্চ যদি আপনি ইন্ডিয়াতে করতে যান যে কত পার্সেন্ট লোকের ড্রিম আছে, একদিন আপনি রিসার্চ করুন। আপনার জনবহুল একটা এরিয়ায় দাঁড়িয়ে একটা খাতা আর পেন নিন, আপনি মোট 1,000 লোককে জিজ্ঞেস করুন যে স্যার একটা কোয়েশ্চেন করতে পারি, ম্যাডাম একটা কোয়েশ্চেন করতে পারি, যে নেক্সট 5 ইয়ার্সে আপনি কি হতে চান? এই ড্রিম কি আপনার জানা আছে অথবা লেখা আছে? যদি বলে না, এরকম দেখতে দেখতে ইন্ডিয়ায় যদি রিসার্চ করতে বার হন, আপনার কি মনে হয়? আমার তো মনে হয় আপনি যে রিসার্চ করতে বেরিয়েছেন, কেন বেরিয়েছিলেন, আপনার গোলটাই আপনি ভুলে যাবেন মাই ডিয়ার ফ্রেন্ডস। আপনি যখন কিছু লেখেন ওটা আপনার মাথাতেও লেখা হয়। লেখার অভ্যাস আপনার স্বপ্নের অভ্যাস। যদি লিখে রাখেন আপনার স্বপ্নগুলোকে, পরিপূর্ণ হওয়ার চান্সেস অনেক বেশি। আর যদি ডেইলি আপনি লেখেন আপনার ড্রিম, আপনার লক্ষ্য, ডেইলি আপনার সাবকনসিয়াস মাইন্ডে, অবচেতন মনে আপনি ইমপ্রিন্ট করছেন। আর যত সাবকনসিয়াস মাইন্ডে ওই বিলিফ সিস্টেমটা বাড়বে, তত আপনার বডি অ্যাকশান নেবে, তত আপনার বডি ইমিডিয়েট ক্ল্যারিটির সঙ্গে ডিসিশন নেবে। আপনি আগামী দিনে আগিয়ে যাবেন। যে ডিসিশন আপনি ডেলি লিখতে পারছেন না, আপনি প্রথম কাজ করুন আপনার ড্রিম লিখে নিন। আর ড্রিমগুলোতে একটা ডেট দিয়ে দিন যে এই ডেটে এটা আমি চাই। তার উপরে রেগুলার লিখুন। আপনি দেখবেন যেদিনকে আপনি লেখেননি সেদিনকে আপনার দিনটা কেমন কাটলো, আর যেদিনকে আপনি লিখেছেন সেদিনকে আপনি কতটা সুন্দর করে আপনার দিনটাকে গুছিয়ে আপনি চলেছেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককে জীবনের সমৃদ্ধির প্রার্থনা করে আপনার বন্ধু হাবিবুর রহমান আজকের এই ভিডিও শেষ করছে। আমার এই চ্যানেল লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে আগিয়ে আসুন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অশেষ ধন্যবাদ। আই উইশ ইউ অল দ্য বেস্ট। আপনি সমৃদ্ধি পান, আপনার পরিবার শান্তিময় হোক, আপনার সন্তানেরা যেন 10 জনের 1 জন হোক, এবং আপনার বাবা মা যেন আপনার উপরে গর্ব করুক। এমন সফলতা সেই পরম পিতা পরমেশ্বর আপনাকে যেন পাইয়ে দেয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আই উইশ ইউ অল দ্য বেস্ট।